কেমনে সম্ভব ভাই? কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? এটা কি মাইনা নেওয়া যায়? কইলে কি মাইনা নেওয়া যায়? আসলে এত কিছুর পরেও যদি নিজের মধ্যে সামান্যতম একটু কমন সেন্স না থাকে, বা একটু যদি নিজের প্রতি একটু অনুশোচনা না থাকে, তাহলে কেমনে সম্ভব? সেটা তো আমার মাথায় ধরতেছে না। যে এত বছরের অভিজ্ঞতা, এত কিছু, মানে একটা চিন্তাও করা যায় না, যেখানে আসলে একটা নতুন একটা দল, যেই দলের সাথে যা আমাদের এমন একটা টিমের হার হার দেখতে হলো, আসলে সারা রাত সজাগ থেকে এই হারটা মাইনে নিতে পারতেছি না। কেমনে সম্ভব? একজন ক্যাপ্টেন, যার উপর একটা দলের অনেকাংশে নির্ভর করে, সেই ক্যাপ্টেন 12 বলে 15 বলে সে 3 রান 4 রান নেয়। এমন কোনো ম্যাচ নাই যে সে এইরকম ভাবে আউট হচ্ছে না। তাকে কেন স্কোয়াডে রাখা হয়েছে? স্কোয়াডে রাখার কারণটা কি? আসলে এই ওটু চয়েস আসলে মানে বাঙালি হচ্ছে আবেগে আপ্লুত হয়ে গেছে। কেমনে সম্ভব যে প্রত্যেকটা ম্যাচে হারার পরে একটা কথাই আসে যে আর যদি 20টা রান হইতো, 15টা রান হইতো, হইল না কেন? কি অভাব? টাকা কম দিচ্ছে না সুযোগ সুবিধা কম দিতেছে? তাহলে কিসের জন্য এই বিষয়টা আমাদেরকে দেখতে হলো আজকে? একটা নতুন একটা রাষ্ট্র, যেখানে মানুষ চিন্তা করছিল যে বাংলাদেশ একটা কিছু একটা করবে, সেই জায়গার মধ্যে মানে 12 বলে 3 রান, মানে কি বলবো, সে বলার কিন্তু আসলে ভাষা হারাই ফেলছি। সেই ভাষাটুকু যদি আসলে মানে প্রকাশ করার মতো কোনো ওয়ে থাকতো, যে আসলে কিভাবে প্রকাশ করবো, তাহলে বাঙালি হয়তোবা মানে ওইভাবেই প্রকাশ করতো। তো আসলে এটা আমাদের কাছে কাম্য তো ছিল না, যে ইউএস একটা নতুন একটা দল, সেই দলের কাছে বাংলাদেশ এরকম শোচনীয় একটা পরাজয় হবে। তারপরেও যাদেরকে আমরা ওটু চয়েস বা যাদেরকে ক্যাপ্টেন করেছি, তাদের কোনো ধরনের অনুশোচনা বা কোনো ধরনের দলের প্রতি তাদের যে একটা দল হারছে, যে একটা নিজের একটা কষ্ট, সে কষ্টটা কিন্তু আমরা দেখতে পাই না। আসলে আমরা যারা এই খেলার জন্য সারা রাত সজাগ ছিলাম, আসলে তাদের মানে অশান্তির জায়গাটা একটু চিন্তা করে দেখেন। সেই অশান্তির জায়গাটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে আমাদের কোনো কিছু বলার থাকে না। যারা একটু ভালো খেলবে বা যাদেরকে যাদের কাছ থেকে আমরা ভালো আশা করি, দেশের একটু সম্মানটা একটু বৃদ্ধি পাইতো, সেই বৃদ্ধিটা পাওয়ার জন্য অন্তত কিছু করার দরকার। এমন ভাবে একটা নতুন দলের কাছে হারবে, এটা কি আমরা চিন্তা করতে পারি? প্রত্যেকটা ম্যাচ হারার পরেই আসলে আর 20টা রান যদি হইতো, বা আরেকটা যদি টপ অর্ডাররা যদি একটু ভালো করতো, এগুলো কেন বলা হয়? আসলে তারা কি এত খেলার পরেও তাদেরকে অভিজ্ঞতা হচ্ছে না? না অভিজ্ঞতার জন্য তারা আরো 10-15 বছর তাদের কাছে অপেক্ষা করতে হবে? নতুন দল হিসাবে তারা যদি এত কিছু করতে পারে, তাহলে এত পুরাতন একটা দল হিসাবেও কেন আমরা সেটা পারবো না?